শুনতেছি যে আমার ঘরে আগুন লাগাই দিচ্ছে, ভাঙচুর চলতেছে, বাবা গুলি খাইছে। এরপরে আমাদের আম্মু তারাকে হামলা করছে, আমার ভাইয়ের এখান থেকে হাড্ডি ভেঙে গেছে, আমার আম্মুর আঙ্গুল দুইটা কি হয়েছে জানি না, পুরো কালো হয়ে গেছে। তারপর ওদেরকে ট্রিটমেন্ট করাইতে আমরা সদর আসছি, বাসায় ছিল আমার আব্বু আর আমার একটা কাজিনকে ডেকে নিছিল। তো 8টার দিকে যখন আমরা সবাই কথা বলতেছি তখন ফোন আসলো যে আমার মামা নাকি আসতেছে বাড়ির এখানে, আমাদের সামনে মসজিদ আছে, ওই মসজিদে কে বা কারা 2-1 জন বাড়ি মারি চলে গেছে। এরপর হচ্ছে যখন আস্তে আস্তে খবর পাই শুনতেছি যে আমার ঘরে আগুন লাগাই দিচ্ছে, ভাঙচুর চলতেছে, বাবা গুলি খাইছে। এরপরে তো তখন যখন হামলা চলতেছিল ওই সময় আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছিলাম। প্রশাসন বলতে গেলে এক প্রকার নীরব ছিল। তারা এমন ভাবে অ্যাকশন নিচ্ছিল যাতে এটা মশকারি খেলা পাইছে। তারা আমাদের সাথে এমন ভাবে বিহেভ করছে যাতে আমরা ওদের সাথে মশকারি করতেছি। তো আমি জানতে চাই মশকারি কেন, এত লেটে অ্যাকশন নিলে কেন? আজকে যদি যথাসময়ে অ্যাকশন নিতে আজকে আমার আব্বু বেঁচে যাইতো। এখন ওরা হচ্ছে রাতে আমাদের ঘর তোর পুরাই দিতে পারে, ওই জন্য আমি যোগাযোগ করছি ওদের সাথে। ওরা বলতেছে যে ওরা নাকি রাতে আমাদের ঘর পাহারা দিবেন, ওরকম কোনো ওদের প্রোটোকল নাই। তো এখন কি যদি আমাদের ঘর তোর পুরা দিয়ে যায়, অলরেডি 2টা ঘর ভাঙচুর করতে ফেলছে, আমারটা, আমার আব্বু, আমার চাচারটা, আমাদেরটা সহ। তো এখন যদি ঘর পুরা দেয় ওই দায়িত্ব কি প্রশাসন নিবে কিনা, এরকম রোল প্লে করতেছে ওরা। আপনার বাবা এবং কে আহত হয়েছে, কয়জন আহত হয়েছে আপনাদের পরিবারে? আমাদের বাড়িতে আমার বাবা তারপর আমার আন্টিকেও ডেকে নিছিল, তারপর আমার ফুপি, এই 3জন হচ্ছে গুলি খাইছে। আংটি হচ্ছে পেটে গুলি খাইছে, গুলিটা এখন বাইরে করছে কিনা জানি না। তারপর আপুকে হচ্ছে ওরা ভিতরে ঢুকে মারছিল মনে হয়, অথবা বাইরে থেকে ঢুকতেছিল তখন মারছিল মনে হয়। তারপর আমার ফুফির হাতে গুলি লাগছে, কোথায় গুলি লাগছে আমি শিওর বলতে পারি না। তারপর হচ্ছে ওরা মিনিমাম 30 থেকে 40 জন ছিল। 40 জন বলতে ম্যাক্সিমাম হচ্ছে যুব সমাজ টাইপের, মানে গুন্ডা যারা আর কি, ওরকম সবাই মুখে কালো কাপড় পরে আসছিল। আচ্ছা, আপনার বাবা এবং কারা আহত ওনাদের নামগুলো একটু বলবেন? আমার বাবা হাবিবুল হুদা চৌধুরী, তারপর আমার আন্টি খদিজা, তারপর আমার ফুপি কোহিনুর সিদ্দিকী, আর আমার আপু শবনম তহুরা। আমি চাই ওর যথাযথ শাস্তি হোক, যার সাথে যে জড়িত, পুরা পাড়ার যারা জড়িত, পুরা এলাকার, পুরা ইতিহাস যারা জড়িত, আগে পিছে পুরা জড়িত, সবার শাস্তি হোক, এটা আমার কাম্য। কাউকে দেখছিলেন আপনারা, চিনেন কিনা এরকম আরো কাউকে? ওই সময় যখন মারামারি হচ্ছিল, প্রথমে বিকালের সময় যখন হাতাবাই হচ্ছিল, আমার আম্মুদেরকে মারছে, তখন রাজ্জাকের ভাই রিদওয়ানা ছিল, তারপর ওর বোরা, ওর বাড়ির সবাই ছিল এখানে, আরো অনেক অপরিচয় ওই অজ্ঞাত ওই দিক থেকে আসছিল। কোন দিক থেকে মানে ওই দিক ওইখানে আমাদের এলাকায় ফাইকতলা বলে, ওই দিক থেকে আসছিল। ওই দিকের মানুষ হচ্ছে গুন্ডা টাইপের, ওই দিক থেকে আসছিল। এলাকার বাইরের আমি অনেক মানুষ দেখছি।